কবে হবে পরবর্তী নির্বাচন? এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। রাজনীতি, গণমাধ্যম, এমনকি সাধারণ মানুষও এখন একটাই জবাব খুঁজছে। দেশে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এখন সবাই চাইছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগতম, আপনি দেখছেন যুগান্তর বার্তা। আজ আমরা কথা বলবো বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে। কবে হতে পারে, কি পরিস্থিতি চলছে এবং কি সম্ভাবনা সামনে রয়েছে। চলুন শুরু করি আজকের আলোচনা। গত বছরের আন্দোলন, অরাজকতা আর ক্ষমতার পালাবদলের পর এখন বাংলাদেশ চলছে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে। এই প্রশাসনের নেতৃত্বে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের নির্বাচন আয়োজন নিয়ে কাজ শুরু করেন। ইউনূস পরিষ্কারভাবে জানিয়েছেন, নির্বাচন হবে খুব শিগগিরই, তবে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে। তিনি বলেছেন, সবচেয়ে সম্ভাব্য সময় হল 2026 সালের প্রথম ভাগে, অর্থাৎ ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে। নির্বাচন কমিশনও ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নতুন ভোটার তালিকা, আইন সংশোধন আর ভোটকেন্দ্র পুনর্গঠনের কাজ প্রায় শেষ। আইন অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হলেই কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বেশ কিছু সূত্র বলছে, ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা হতে পারে। তারপর 2 মাসের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট গ্রহণ সম্ভব। তবে কিছু রাজনৈতিক দলের মতে রমজান মাসের কথা বিবেচনা করলে এপ্রিল মাসটাই বেশি উপযুক্ত। অর্থাৎ এখন আলোচনায় দুটি সময় সামনে রয়েছে, ফেব্রুয়ারি 2026 অথবা এপ্রিল 2026। সবকিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে তার উপর। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সব দলকে অংশগ্রহণে উৎসাহিত করতে সংলাপ অব্যাহত থাকবে। কারণ একটি জাতীয় নির্বাচন তখনই অর্থবহ হয় যখন সব প্রধান দল অংশ নেয়। জনগণও সেই অংশগ্রহণমূলক নির্বাচনেই অপেক্ষা করছে। বর্তমান প্রশাসন বলছে, নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা চলছে। ভোটার তালিকা হালনাগাদ প্রায় শেষ। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত আসছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। কেউ বলছে অবাধ ভোটের নিশ্চয়তা ছাড়া নির্বাচনে যাবে না, আবার কেউ বলছে জনগণের অধিকার রক্ষার জন্য তারা যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে থাকবে। এই দুই অবস্থানের মধ্যে থেকেই আসছে নানা জটিলতা ও আলোচনার জট। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের তারিখ নির্ধারণের আগে 3টি বড় বিষয় বিবেচনায় রাখতে হবে। প্রথমত, নিরাপত্তা পরিস্থিতি। দ্বিতীয়ত, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। তৃতীয়ত, নির্বাচনের সুষ্ঠু পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করা। যদি এই 3টি শর্ত পূরণ হয়, তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। অন্যথায় কিছুটা দেরি হয়ে এপ্রিল পর্যন্ত গড়াতে পারে, তবে নির্বাচন হবে, এটা এখন নিশ্চিত। দেশি বিদেশি পর্যবেক্ষকরাও নিয়মিত যোগাযোগ রাখছেন নির্বাচন কমিশনের সঙ্গে। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে পর্যবেক্ষক পাঠানোর জন্য। তারা বলছে, বাংলাদেশের গণতন্ত্র এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এই নির্বাচন হবে ভবিষ্যতের পথ নির্ধারণের মোড় ঘোরানোর মুহূর্তে। অন্যদিকে জনগণের মধ্যেও এখন এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে। তারা চায় ভোট যেন হয় শান্তিপূর্ণভাবে, কেউ যেন আবার সহিংসতা বা সংঘর্ষের দিকে না যায়। বেশিরভাগ মানুষ বলছে, এবার যদি একটি নিরপেক্ষ ভোট হয় তাহলেই দেশে স্থিতি ফিরবে। বাজারে, কর্মক্ষেত্রে, এমনকি গ্রামে গ্রামেও এখন আলোচনার মূল বিষয় নির্বাচন কবে হবে। কারো মতে ফেব্রুয়ারি, কারো মতে এপ্রিল। তবে সময় যতই ঘনিয়ে আসছে, সবাই একটাই জিনিস আশা করছে, ভোট হোক, তবে সেটা যেন সবার ভোট হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন প্রকল্পগুলো অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের উপর। একটি শান্তিপূর্ণ ভোট শুধু সরকার নয়, গোটা দেশের ভাবমূর্তিকেই নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করতে চায়। সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ সম্ভব। কিন্তু যদি কোনো প্রশাসনিক বিলম্ব বা রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হয়, তবে তা এপ্রিল পর্যন্ত পিছাতে পারে। এখন দেশের মানুষ অপেক্ষায় আছে সেই ঘোষণা শোনার। সবাই চায় এই নির্বাচন হোক গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং ভবিষ্যতের জন্য স্থিতিশীল একটি নতুন সূচনা। বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। এই নির্বাচনই ঠিক করে দেবে আগামী দিনের রাজনীতি, উন্নয়ন আর গণতন্ত্রের রূপরেখা। তাই আসুন আমরা সবাই তথ্যভিত্তিক থাকি, গুজব থেকে দূরে থাকি আর সঠিক খবর জানতে নিয়মিত যুক্ত থাকি যুগান্তর বার্তার সঙ্গে। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন।
ঘন্টার আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে বিশ্লেষণগুলো আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।